বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপ সামনে চলে এসেছে, আর সময় গুনছে পুরো ফুটবল দুনিয়া। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, কে দেখাবে এবারের বিশ্বকাপ? কারণ এখনো পর্যন্ত টুর্নামেন্টটির অফিসিয়াল সম্প্রচার সত্ত্ব চূড়ান্ত হয়নি। এতে করে সাধারণ দর্শকদের মধ্যে কিছুটা দুশ্চিন্তা তৈরি হলেও বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বিশ্বকাপ দেখা বন্ধ হয়ে যাবে এমন কোনো বাস্তব পরিস্থিতি নেই। এর মধ্যেই সবচেয়ে স্বস্তির খবর হলো দেশের প্রথম বেসরকারি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এখন সম্প্রচার সত্ত্ব পাওয়ার দৌড়ে সক্রিয়ভাবে যুক্ত আছে। তারা সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় পক্ষগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে, ফলে শেষ মুহূর্তেও একটি সমাধান আসতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের মতো বিশাল ফুটবল ভক্ত বাজারকে ফিফা কখনোই পুরোপুরি অন্ধকারে রাখবে না। শেষ মুহূর্তে হলেও ফিফা সাধারণ কোনো না কোনো সমাধান বের করে নেবে। অতীতেও ইরান বা উত্তর কোরিয়ার মতো কিছু দেশে সীমিত সম্প্রচারের ঘটনা থাকলেও সেগুলো ছিল রাজনৈতিক ও অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে। আন্তর্জাতিক বাজারেও ফিফার দর কষাকষির নমনীয়তা নতুন কিছু নয়। যেমন চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে 2031 সাল পর্যন্ত 4টি বিশ্বকাপের শর্ত চুক্তির ক্ষেত্রে শুরুতে প্রায় $300 মিলিয়ন চাওয়া হলেও শেষ পর্যন্ত তা কমে $60 মিলিয়ন চূড়ান্ত হয়। বাজার পরিস্থিতি এবং বাস্তবতা অনুযায়ী ফিফা অনেক সময় সমঝোতায় আসে। বাংলাদেশের পাশের দেশ ভারতেও এখনও সম্প্রচার সত্ত্ব চূড়ান্ত হয়নি। একইভাবে বাংলাদেশেও পুরো বিষয়টি শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে থাকতে পারে। তবে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে মূল্য নির্ধারণ নিয়ে জটিলতা। বিশ্লেষকদের মতে বাংলাদেশের বাজারের বাস্তবতা অনুযায়ী বিশ্বকাপ সত্ত্বের যৌক্তিক মূল্য হওয়া উচিত প্রায় 40 থেকে 50 কোটি টাকার মধ্যে। দেশীয় কিছু প্রতিষ্ঠান এই দামে আগ্রহী থাকলেও চূড়ান্ত সমাধান হয়নি। বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের সম্প্রচারের জন্য প্রাথমিক সত্ত্ব পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান স্প্রিংবক। অভিযোগ রয়েছে তারা প্রায় $7.2 মিলিয়ন সত্ত্ব কিনে তা বাংলাদেশে প্রায় $10 মিলিয়ন বিক্রির চেষ্টা করেছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় 122 কোটি টাকার কাছাকাছি। পাশাপাশি স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আরও বড় অঙ্কের আয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে উচ্চ মূল্যের কারণে বাংলাদেশ টেলিভিশন বিটিভি এই চুক্তি থেকে সরে এসেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ফিফাকে প্রয়োজনীয় অগ্রিম অর্থ পরিশোধেও ব্যর্থ হয়েছে স্প্রিংবক। কাতার বিশ্বকাপের সময়ও একই ধরনের একটি সিন্ডিকেট সক্রিয় ছিল, যেখানে টেরেস্ট্রিয়াল সম্প্রচারের বিভ্রান্তির ব্যাখ্যা দিয়ে রাষ্ট্রীয় খাতে বড় অঙ্কের ব্যয় করানো হয়েছিল। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন এখন সবচেয়ে জরুরি হলো স্বচ্ছতা ও বাস্তবতার ভিত্তিতে সমাধানে পৌঁছানো। ব্ল্যাকআউটের ভয় ছাড়ানো নয়, বরং একটি টেকসই ও বাস্তবসম্মত সম্প্রচার কাঠামো তৈরি করাই হওয়া উচিত মূল লক্ষ্য। টি স্পোর্টস এখনও আলোচনায় সক্রিয় রয়েছে, আর শেষ মুহূর্তে দেশীয় কোনো টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেই বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপ উপভোগ করতে পারবেন এমন সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। আলো আছি তালুকদার, অন ফিট।